এই আমগুলো পাড়া হয়েছে গাছ থেকে। চলো বাজারে এসে গেছে, দেখি কি বাজারে এসছে। বাজার এখানে সব মাছ এসছে এখানে, আর এটা হচ্ছে মাংস। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট মতন বাকি আছে। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর ঘরের কাজকর্ম করছি, যেটুকু আমি সকালবেলা রোজ করি সেটাই শুরু করে দিয়েছি, কেন অনেকটা বেলাও হয়ে গেছে। যাই হোক, মিষ্টি এদিকে চলে এসছে, মিষ্টিও রান্নাবান্না করছে। ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটুখানি কথা বলে নিই। তাই চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। রান্নাবান্না শুরু করে দিয়েছে, সারাক্ষণা পটল আলু কিন্তু লম্বা লম্বা করে কাটবে। হ্যাঁ, পটল না ফ্রিজ আছে, দেখছি আমি বার করে দিচ্ছি। চলো মাছগুলো আমি সব তুলে দিই। তো আজকে এগুলো নিয়ে বসে পড়েছি একটু গোছগাছ করতে। মাঝে মাঝে একটুখানি না পার করে গোছগাছ করলে না মনেও থাকে না কোনটা কোথায় রেখেছি, আমার অন্তত থাকে না আর কি। সেই জন্য আজকে আবার একটুখানি বসে পড়লাম। খেয়ে নাও, এটা অনেকদিন এটা খুলেছি না, এটা শেষ করতে হবে। গরমে এগুলো খাওয়াই মানে খেতে ভালো লাগে। বাড়িতে গাছ টাছ থাকলে না ভীষণ তার পেছনে থাকতে হয়, বিশেষ করে যদি ফল গাছ থাকে তাহলে তো হয়ে গেল। ক্যাকটাসটা দেখো দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি লম্বা হয়ে গেছে। কি রোদ আছে। বাগানে চলে এসেছি আম কোড়াতে, সেই দেখো দুটো আম, ওই দেখো আম পড়ে আছে। যদিও বাগানে আসতে এখন আমার খুবই ভয় করে, কারণ বাগানের অবস্থা খুবই খারাপ, লোক পাচ্ছি না। এই দেখো আম,
কি অবস্থা বাগানে। তারপর ওদিকে গাছ কাটছে। আসলে যে আমাদের পরিষ্কার করে তার মানে শরীর খারাপ, ওই জন্যই ও আসছে না। এখানে হয়ে গেছে আবার কুমড়ো গাছ, এই দেখো, দেখেছো কুমড়ো গাছগুলো? খাওয়াও হয় না, কিচ্ছু না, বেকার। চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করতে। অলরেডি ভাত বসিয়ে দিয়েওছি। এই যে গ্যাসে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম। এবার কিছু বাসন আছে কাচের আর কি, ওগুলো একটু ধোবো টোবো, তারপর রান্নাঘর পরিষ্কার করবো, তারপরে চান করতে যাবো। কি প্রচণ্ড গরম লাগছে। আর বাগানে গেছি না, হাত ফাত চুলকাতে শুরু করছে। বাগানে এত গাছ হয়েছে আজে বাজে। বাগানে যে পার্ক পাখে আমি যাই না, আমার যেতে ভালোই লাগে না। আর সিঁড়ি ভেঙে বাগানে একটা আমের জন্য যাওয়া, যেতে ইচ্ছা করে না। আবার কি বলতে, চোখের সামনে দেখি একটা আম পড়ে আছে, তখন মনে হয় যাচ্ছে যে নিয়ে আসি। এই আর কি। দেখো এই জলের মধ্যে একটু শসা দিয়ে দিলাম, একটু লেবু দিলাম, আর হচ্ছে এই যে আদা, পুদিনা পাতা দিলে না সব থেকে ভালো হয়। দিয়ে রেখে দিলে জলটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, জানো তো। ফ্রিজে ফ্রিজে রাখতে হবে, এমনি গরম এরম খেলে ভালো লাগবে না। ফ্রিজে রেখে দেবো, এই জল খেতে আমার তো খুব ভালো লাগে। গুড ইভিনিং, সবাই কেমন আছো এই গরমে? তো প্রচণ্ড আজকে জানো তো বাগানে গেছি, তারপর থেকে শুধু খালি গাছুল গাছ আর গাছুল গাছ, মানে এত রকমের পাতা হয়ে গেছে বাগানে। যাই হোক, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। চা নিয়ে এসছি আমি, এই যে চা করে নিয়ে এলাম, তারপর বেরোবে তো চা করে নিলাম। নাহলে আজকে মনে হচ্ছিলো পরে চা খাবো, একটু সন্ধে হলে চা খাবো এরকম লাগছিল আর কি। প্রচণ্ড গরম, আর আমার ওপরটা আগুন আগুন। এখানে আবার একটা টবে মানি প্ল্যান্ট রাখলাম টেবিলে। আজকে যে কি প্রচণ্ড গরম, মানে বলার মতন না, জানো তো, মানে সাংঘাতিক। আজকে আমাদের কি বলতো, ওপরে তো প্রচণ্ড গরম, মানে এই মাথা পাতা এগুলো না মনে হচ্ছে আগুন হয়ে আছে, জানো। ভাবছিলাম একটু বেরোবো, কিন্তু ভাবছি বাপরে এখন আর জামা কাপড় পরে আমার আর মানে কাপড় টাপড় পরে কোথাও যেতে ইচ্ছা করছে না, এত কষ্ট হচ্ছে। শরীরটা না মনে হচ্ছে কিরকম একটা মানে জ্বালা জ্বালা ভাব গরমে আর কি। আর মাথা ব্যথা একদম, এগুলো সমস্ত আগুন হয়ে আছে, ভাল লাগছে না। সন্ধ্যাবেলায় কিছু তো একটু খেতে হবে, নাহলে ওষুধও খেতে পারবো না, এটা একটা মুশকিল। আর তার মধ্যে মুখে কিছু একটা মানে কেটে যায় বা কিছু একটা হয়েছে, মানে টাকরার উপরে একদম শক্ত জিনিস খেতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য হয়েছে বুঝতেও পারছি না, ঠান্ডা জল খাওয়ার জন্য না কিসে হয়েছে, যা কিছু কারণে হয়েছে। রোজ না একটুখানি মানে সারাদিন গরম থাকছিল, বিকালবেলার দিকে একটুখানি মেঘ করে না মানে সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য সন্ধ্যের পরে একটু স্বস্তি হচ্ছিল। কিন্তু আজকে সাংঘাতিক অবস্থা আছে, আজকে আর পারা যাচ্ছে না।
আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম, কেন যে একটু মুখটা খেতে অসুবিধা হচ্ছে ব্যথার জন্য, রুটি খেতে আরোই অসুবিধা হবে বলে ভাত বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি ভাত হয়ে এসছে। খাবারগুলো গরম করে নেব। তো মাছের ঝোল করা আছে আলু পটল দিয়ে, ওটাই গরম করে নেব। যদিও এই মাছ রাতে খেতে খুব অসুবিধা হয়, প্রচুর কাঁটা আছে জানো তো।